4টা বাজে মাইয়া ভাগাই নিয়ে যাও আরেকজনের, 5টা বাজে মদের আড্ডায় বসো, 7টা বাজে সিগারেট তোমার কাছে একটা অর্ধেক, তুমি একটা অর্ধেক করে খাওয়াও, একসাথে দুজন যাই একই মহিলার সাথে জানা লিপ্ত হও। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। দোস্ত আমার বাপের অমুক অমুক কিছু কইছে, ওর রাস্তা পাইয়া মুখ বাইন্দা সাইজ করে দিমু দোস্ত। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। আরে খোঁজ না নিলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। এই অপরাধীগুলোকে একটাকে আরেকটার থেকে দৃষ্টিগোচর করা হবে। অপরাধী যখন আযাব চোখের সামনে দেখবে, এই আযাব থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদরের খোকা, টিয়া, ঝুমুর, ঝুমকা, লতা পাতা, যেই নামেই ডাকো, আল্লাহ বলছে যে সেদিন আযাব দেখার পর অপরাধী আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। পরিস্থিতি অনুভব করা সম্ভব এগুলা? নাচ গান, খেল তামাশা, খেলাধুলার মধ্যে মেতে থাকলে কিভাবে সম্ভব? আল্লাহর কথা সত্য, আল্লাহর কিতাব সত্য, এটাই মুমিনের ঈমান। আল্লাহ বলছে ইউবাসসিরুনহুম, অপরাধীকে একজন আরেকজন থেকে দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে, তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দিবে, আল্লাহ যা খুশি করো, ফেলে দাও জাহান্নামে, যা খুশি করো, আমাকে ছেড়ে দাও। এখানেই অপরাধী লোক ক্ষান্ত হবে না। এত বউ পাগল মানুষ, সুদ ঘুষ, বিয়েকে কেন্দ্র করেই তো। আর বাপ মার অধঃপতন, পোলা যে কোনো মূল্যে টাকা না কামালে বিয়েই করাবে না। যে কোনো মূল্যে টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায়, একদম আরেকটা ভালো মেয়ে জীবন নষ্ট করে দেবে। স্ত্রী, হ্যাঁ স্ত্রী, দিনে 5 ঘন্টা বউয়ের সাথে কথা, মায়ের সাথে একবারও না। স্ত্রী, সন্তান, তোমার 4টা ছেলে, অসুস্থতা তুমি দেখো ভ্যান গাড়ি চালিয়ে, তোমার বাপের তোমরা 3টা ভাই, বাপের অসুখ হলে একদিন তুমি একদিন ওই ভাই, না ভাগাভাগি। আরে লজ্জা করো টুকনগরবাসী, লজ্জা করো। আল্লাহ তাআলা বলছেন অপরাধী লোক আযাব দেখে বলবে, আল্লাহ ছেলে সন্তান নিয়ে যাও। এখানে ক্ষান্ত হবে না, বলবেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ও আল্লাহ ভাই আর স্ত্রী এদেরকেও নাও। ছোট ভাই জেনা করে ধরা পড়ছে, ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষকে দুর্বল ভাবো না, বেয়াদব বেয়াদব। তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে, জানা করে, ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না? অপেক্ষা করো তুমি। এই ছেলেকে আল্লাহকে দিয়ে দিবা জাহান্নামে ফেলতে, বাঁচার জন্য। দেখো তারপরে যদি বাঁচতে পারো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, অপরাধী সেদিন আল্লাহকে দিয়ে দিবে, তার দিতে চাইবে তার স্ত্রী আর তার আপন ভাই, মায়ের পেটের ভাই। শুধু তাই, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, বলবে যে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী, যারা যারা আমাকে দুনিয়াতে যা খুশি করতে আশ্রয় দিত, প্রশ্রয় দিত, আল্লাহ বলবে যে, আল্লাহকে বলবে যে আল্লাহ ফাসিলাতিহি আল্লাতী তুউই, আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যা আছে নিয়ে যাও। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই জমিনে ধন সম্পদ, মানুষ, জিন, ইনসান, যত কিছু আছে, ঐশ্বর্য, প্রাচুর্য, আল্লাহ ওয়া মান ফিল আরদি সুম্মা ইউনজি, আল্লাহ দুনিয়াতে জমিনে যত কিছু আছে সব তুমি নিয়ে নাও। সুম্মা ইউনজি, তারপরেও আমারে বাঁচাও। আচ্ছা, তাহলে আমরা এখানে অপরাধীর আল্লাহর সাথে কথোপকথন দেখতে পেলাম। কি পেলাম দেখতে? এক ব্যক্তি কথা বলতে চাইলো কি আসার জন্য? আযাব আসার জন্য। আল্লাহ কি বলছে? এই আযাব যদি আসে কারা ক্ষমা পাবে না? কাফেররা ক্ষমা পাবে না। ওই আযাব যেদিন হবে, আকাশ হবে কিসের মতো, আর পাহাড় হবে। আচ্ছা, ওই দিন
কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে? তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না? আচ্ছা, তাহলে আমরা দুটো সিচুয়েশন পেলাম, একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর ক্লেম যেটা হবে, এবং আল্লাহর একদম ডিরেক্ট সিদ্ধান্ত, কাফেররা বাঁচতে পারবে না ওই দিন। এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যারা আমরা এখনো দেখিনি, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমিন। যার উপরে আকাশ গলবে আর পাহাড় উড়বে, ও কি ভালো পরিস্থিতিতে আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। তাহলে সিচুয়েশনটা আল্লাহ বলতেছে। আচ্ছা, সেদিন কি ঘটবে বলেন তো? আল্লাহ তাআলা অপরাধী আর আল্লাহর একটা কথোপকথন পেশ করেছে এখানে। তো অপরাধী লোক আল্লাহকে কি দিতে চাইবে? প্রথমে দিবে সন্তান সন্ততি দিতে চাইবে। কি দিতে চাইবে? এটা হলো অপরাধী আল্লাহকে বলবে। তাহলে এখানে আল্লাহ আর অপরাধীর কথা। তাহলে প্রথম পার্ট হচ্ছে অপরাধী আল্লাহকে কি বলবে, ঠিক না? অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও, ভাই আর স্ত্রী নিয়ে নাও। তারপরে বলবে যে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও। তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুম্মায়ুনজি, তারপরে আমাকে আশ্রয় দাও, বাঁচাও, নাজাত দাও। বলবে কিনা? তাহলে আমরা অপরাধীর কথা পেলাম। তাহলে আল্লাহ কি বলবে এটা জানার দরকার আছে কিনা? টুকনগরবাসী জানতে চায় আল্লাহ কি বলে? দেখেন, আল্লাহ বলবে কাল্লা, না না। ওই যে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফিরের জন্য এই আযাব কেউ প্রতিরোধ করতে। এই দেখছেন, এই এক্স্যাক্টলি 15 নম্বর আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে। এই জন্য বলেছি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কাফেরদের জন্য এই আযাব থেকে রক্ষাকারী কেউ নাই। এবার এই কাফেররা, অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও, ছেলে মেয়ে নাও, বউ ভাই নিয়ে নাও, জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও, জমিনের সব নিয়ে নাও, খালি আমার বাঁচাও, আল্লাহর জবাব স্টিল ওই 2 নম্বর আয়াতের মতোই, খাল্লা, না, কখনো না। ইন্নাহা লাযা, এই যে এটা লেলিহান আগুন, ধাউ ধাউ করে জ্বলে এমন আগুন। এটা কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ ওকে আরো বলবে নাজ্জাআতাল লিশাওয়া, যা গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে। তাদউ, এই আগুন ডাকবে, ডেকে ডেকে নিয়ে আসবে কাকে? মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপোষক, মানে শরীর। ওকে বলা হচ্ছে জানা করিও না, ওকে বলে নেশা করিও না, ওকে বলছে যে বাপ্পার সাথে বেয়াদবি করিও না, ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, বাপ মা মরে যাবে, ছেলে সন্তান পড়ে যাবে, তোর গা হাত পা ভেঙে গেছে, তোর গায়ে আগুন লেগে গেছে, তোর সম্পদ ছেলে সন্তান সব লুট হয়ে গেছে। 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ যাতে মিস না হয়, ওকে বলেছি। ওকে আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু, ওকে আল্লাহর নবী বলেছে যে আমার মন চায় এদের ঘরে আগুন লাগাই দে, যারা আযান শোনে কিন্তু ফরজ সালাতে আসে না মসজিদে, শুধু মহিলা আর বাচ্চা আছে, এই জন্য আগুন লাগাই না। ওকে আল্লাহর নবী এত করে বলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বেহুশ, হুঁশ আসার পর আসসালাহ আসসালাহ আসসালাহ, বেহুশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ এসেই বলে নামাজ নামাজ নামাজ, আবার বেহুশ, আবার হুঁশ আসে, নামাজ। ওকে কতবার বলেছি, তোর যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদ আর সন্তান ধ্বংস হয়ে গেছে। আসরের নামাজ যে পড়ে না তার সন্তান সম্পদ সব ধ্বংস। এত বড় গজব, এত বড় লানত ওই ব্যক্তির জন্য যে আসরের নামাজটা, শুধু আসরের 4 রাকাত পড়ে না, যে যে 5 ওয়াক্ত পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই মুনাফিক যদি দেখতে হয় এই ফজর আর ঈশার মধ্যে চলে আসো মসজিদে, যেটা যেটা না এই সব মুনাফিক। ওরে কত করে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত করে 1450 বছর ওর দাদাকে বুঝাইছে, ওর পর দাদাকে বুঝাইছে, ওর বাপকে বুঝাইছে, ওর মাকে বুঝাইছে, ওকে বুঝাইছে, ওর ছেলেকে বুঝাইছে, ওর পর দাদিকে বুঝাইছে, ওর দাদিকে বুঝাইছে, ওর মাকে বুঝাইছে, ওর বড় বোনকে বুঝাইছে। সলা সলা সলা, নামাজ। ও 2022 সালে এসে এখনো বোঝে নাই। আবু বকর বুঝিয়েছে রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে।
সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, এদেশের ইমামরা, খতিবরা, ওয়াজিনকারীরা, মুফাসসিররা, মুফতিরা ওকে 1450 বছর থেকে বুঝাচ্ছে নামাজের গুরুত্ব। এখনো ওর মসজিদ খালি। ও বুঝতেই নারাজ, ও মানতেই নারাজ। ও হচ্ছে মুসলমান যদি নামাজ না পড়ে থাকা যায় তাইলে। ও হচ্ছে মুসলমান যদি মদ খাওয়ার পরেও থাকা যায়, জানা করার পরেও থাকা যায়, আল্লাহ ব্যতীত অন্যান্য ঘর দুয়ারে গিয়ে সিজদা করে বাচ্চা কাচ্চা চেয়ে আল্লাহর কাছে না গিয়ে, সরাসরি না গিয়ে, এভাবে ঘুরে ঘাড়ে গিয়ে যদি মুসলমান থাকা যায়, ওকে। সুদ খেয়ে যদি জান্নাতে যাওয়া যায়, ও মুসলমান হতে, ও নালে হবে না, নালে ও মুসলমান হবে না। ওকে 1450 বছর থেকে বোঝানো হচ্ছে নামাজের গুরুত্ব। ও এখন পর্যন্ত বোঝেনি। ও বুঝেছে শুধু জুমার গুরুত্ব। ওকে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব, ও সপ্তাহে 1 ওয়াক্তের গুরুত্ব বুঝছে, তাও অর্ধেক গুরুত্ব বুঝছে। ওই সপ্তাহের ওই দিনটার গুরুত্ব বেশি, কারণ একটা খুতবা আছে। কি আছে? ও খুতবাই শুনতে আসে। ও শুধু মানে দেখেন, ও দিনে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, ও 35 ওয়াক্ত পরে 36 ওয়াক্তটা বুঝছে, তাও অর্ধেক। খুতবা ছাড়া শুধু 2 রাকাত নামাজ বুঝছে, ও কমপ্লিট বসে নাই। আল্লাহ বলছে কাল্লা, না, কখনো না। ছেলে সন্তান, স্ত্রী, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, জমিনে সবকিছু দিয়ে লাভ হবে না। এটা লেলিহান আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের গায়ের চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল, ও মুখ ফিরিয়ে নিয়েছিল। জাহান্নাম নিজেই ডাকবে বেনামাজিকে, নিজেই জানাকারীকে ডাকবে, নিজেই নেশাগ্রস্ত ছেলেটাকে ডাকবে, যে শুধু রাজনীতির ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায়, যে শুধু বাপের ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায়, সমাজের ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায়, এলাকার ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায়, বাড়ির ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায়, বাপের ক্ষমতা নেশা করে বেড়ায়। 2 নাম্বারি 6 নাম্বারি করে নামাজ পড়ে না, যে জাহান্নাম নিজেই ডাকবে, নিজেই ডাকবে জাহান্নাম। ওকে বলে নামাজ পড়ো, ও পড়ে না। এটাই হচ্ছে সত্য থেকে পিছিয়ে যাওয়া, এটাই হচ্ছে সত্যকে বুড়ো আঙ্গুল দেখানো। পৃষ্ঠ প্রদর্শন কি সত্যকে বলছে, ভাই জানা করে না, মদ খেও না, ভাই নামাজ পড়ো, পড়বো। নামাজ পড়ে লাভ কি? মিশা কথা কয়। আরে ও একজন নামাজি কি কি দোষ করে সেগুলো বাইর করে। আরে তো ওই নামাজি সব দোষ তো ঠিক আছে, পাল্লা কয়টা? হাসরে যে মানুষের আমল নামা মাপবে, কয়টা মিজান? তাহলে মানুষের গুনাহ হবে, নেকি হবে, মাপা হবে তো? নাকি শুধু নেকি মাপবে, গুনাহ মাপবে না? নাকি শুধু গুনাহ মাপবে, নেকি মাপবে না? এরকম নাকি? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস এখানে পেলাম, যে জাহান্নাম নিজেই ডাকবে কারে বলেন তো? আরে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, মানে সত্য থেকে মুখ ফিরে কি বলেন তো? ইসলাম সত্য। ইসলাম কি? আল্লাহর নির্দেশ কি? কোরআন কি? নবী কি? জান্নাত কি? সত্য। যার এগুলোর প্রতি কোনো আগ্রহ নাই, ওই লোকটাই সত্যকে বৃদ্ধাঙ্গুল দেখায় পিছিয়ে যায়। তো আচ্ছা, এত হলো যে সত্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় তাকে জাহান্নাম ডাকবে। এখানে আরেকটা ক্যাটাগরির লোককেও ডাকবে। একটা লোক ধরেন নামাজ পড়ে, রোজা রাখে, জানা করে না, মদ খায় না, এরকম আছে না? আল্লাহ বলছে ওয়াজামাআ ফাআউআ, যে সম্পদ পুঞ্জীভূত করে এবং সংরক্ষণ করে রাখে। মানে এই যে ভদ্রলোক মারহাবা, আমার তেল মাইরেও টাকা বাইর না, হ্যাঁ, এই বেকুব, মরে গেলে সম্পদ তোমার 5 একর যেটা রয়ে গেছে, হাল চাষ করতে পারবো মরার পরে? তোমার ছেলে বিক্রি করে জুয়া খেলে ফেললে বলতে পারবা, বাবা জুয়া খেলিস, আমার অনেক কষ্টের। মরে গেলে বলা যাবে? মরে গেলে ওখানে যখন দেখবে যে খুব বিপদ, ছেলেকে কল করা যাবে, 0183 হ্যালো, দান করে দিবি বলা যাবে? বেকুব কোথাকার, নিজের হিসাব নিজেই বোঝে না। 70 বছর বয়স হয়ে গেছে, এখন একটু মসজিদ মাদ্রাসা ইসলামী কাজে খেদমত করে না। কবে বুঝবে? 50টা বছর অতিবাহিত করেছে। একটা মানুষ 60 বছর বয়স, শিশু ছিল,
কৈশোর, তারপর একটু তরুণ, তারপর যুবক, তারপরে পূর্ণবয়স্ক। ও নিজের সামনে নিজের পরিবর্তন, যে জায়গায় দাঁড়িয়ে ছিল না আসছে, এগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, চামড়াটা একদম এখান থেকে কেটে গেলে পরের দিন মিশে যেত, এখন এভাবে বঁটে গেছে। ওর নিজে যখন আয়নার সামনে যায় নিজের পরিবর্তন নিজে দেখে, তারপরে এখনো ঠিক হচ্ছে না, এখনো আল্লাহর পথে ব্যয় করে না নিজের সময় এবং সম্পদ। ওকে তেল মেরেও বের করা যায় না। যা খুশি করো, যাকে খুশি দাও, কোনো পতিতালয় তোমার ছেলে দিয়ে দিবে বা মদের আড্ডা দিয়ে দিবে, তোমার সম্পদ, তোমার খুশি, তোমার জবাব। তো তেল মারা লাগে। প্রত্যেকটা মাহফিলে বিরক্ত হয়েছে, তেল মেরে মেরে টাকা নেওয়া। কেন কেন এই মসজিদ কার? কে নামাজ পড়বে এখানে? কার মসজিদ? বাইতুল্লাহ। নিজের ঘরে টাইলস, নিজের ঘরে আলমারি, সেগুন কাঠের খাট। আল্লাহর ঘর মসজিদে কোনো কিছু না, কারণ আল্লাহর ঘর। হামারা কে আহে আল্লাহ কা হ্যাঁ। যেরকম ভাই ভাই শত্রু, ভাই খাল্লি বাল্লি হামারা সব কুছ, আল্লাহর সাথে শুরু করে দিয়েছে। ওটা আল্লাহর, আমাদের কি? এত কৃপণ হয় মানুষ, এত কৃপণ হয় মানুষ, মানুষের এত উৎপাদন। আল্লাহর পথে দিবে, আল্লাহ এগুলো নেয়। এই পুরো পৃথিবীর সব মানুষ জিন মিলে যদি আল্লাহর সিজদা করে, আল্লাহর কি একটু বাড়বে? পুরো পৃথিবীর জিন ইনসান মিলে যদি আল্লাহর বিরুদ্ধে চান করে, আল্লাহ একটু কমবে? তাহলে এগুলা কার জন্য? নেই তোমার জন্য, তোমার জন্য। ব্যাংকে যে টাকা জমা রেখে আসো, ওটা ব্যাংকের জন্য নাকি নিজের জন্য? তো আল্লাহকে দিলে ওটা নিজের জন্য, ওটা জমা। এতটুকু যে বোঝে না তাকে কি বুঝাবো? আর যে এতটুকু বোঝে না, যাকে আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ ডেকে বলে, ও তোমরা যারা ঈমান আনছো, তোমাদেরকে কি একটা ব্যবসার সন্ধান দিব? একটা ব্যবসা করবা? আল্লাহ বলতেছে এখানে, আল্লাহ বলতেছে কি? তাহলে ব্যবসা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনবা, এরপরে আল্লাহর রাস্তায় আল্লাহ নবীর উপর ঈমান আনবা, তারপরে এটা হলো ব্যবসার, মানে ব্যবসার এই যে প্রোডাক্ট। তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করবা, জীবন, সময়, যে কোনো ভাবে, যুদ্ধ হোক, সময় দিয়ে হোক, জীবন থেকে ব্যয় করবা এবং সম্পদ থেকে ব্যয় করবা। এই চারটা জিনিস যদি করো, তাহলে তুমি আল্লাহর সাথে ব্যবসায় নিযুক্ত হয়ে গেলা। সুবহানাল্লাহ। না, ও রাজি নাই, ও সম্পদ দিতে রাজি নাই, জীবন দিতেও রাজি নাই, আল্লাহকে ঈমানও আনতে রাজি নাই, নবীকে ঈমান আনতে রাজি নাই। ও খালি ওর টাকা পয়সা যাতে হয় তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।